আজকে একটা ঘটনা শেয়ার করবো আপনাদের সামনে, একটা স্টোরি। এই স্টোরিটা আমার খুব ভালো লাগে এবং আমি এই স্টোরিটা অনেকের সাথে শেয়ার করেছি এখন পর্যন্ত। যাদের সাথে আমার ভালো পরিচয়, ভালো ঘনিষ্ঠতা এবং যাদের সাথে কথা বলে খুব কমফোর্টেবল ফিল করি, তাদের সাথে আমি এই ঘটনাটা শেয়ার করি বা কথার ছলে, গল্পের ছলে অনেক সময় এই ঘটনাটা বলি। এই ঘটনাটা আপনাকে একটা নতুন একটা মোটিভেশন দেবে এবং নতুনভাবে আপনাকে চিন্তা ভাবনা করতে শেখাবে, আমি বিশ্বাস করি। ঘটনাটা হচ্ছে, একবার একটা জাহাজের ত্রুটি দেখা দিল এবং সেই জাহাজে পানি উঠতে লাগলো। সমুদ্রের ভিতর থেকে জাহাজের ভিতরে পানি ঢুকতে লাগলো। তো জাহাজের নাবিক, ক্রু যারা ছিলেন তারা সবাই খুব চিন্তিত হয়ে পড়লেন এবং এবং তড়িঘড়ি করে তারা জাহাজটাকে একটা তীরে নিয়ে এসে ভিড়ালেন আর কি, কোনোরকম করে। তারপরে জাহাজের মালিককে ডাকা হলো এবং জাহাজের মালিক তখন তাদেরকে বললো যে তোমরা চেষ্টা করো, এটা ভালো করার চেষ্টা করো, দেখো কেন পানি উঠছে এটাতে। তো তখন জাহাজের নাবিক, ক্রু যারা ছিল, যারা ছোটোখাটো মেকানিক জাহাজে সবসময় থাকে, তারা সবাই মিলে চেষ্টা করলো, বাট কোনো রকমের কোনো ত্রুটি তারা ধরতে পারলো না। এটা কোথা থেকে আসলে হচ্ছে, কেন জাহাজে পানি উঠছে, কেউ এটা কারণটা নির্ণয় করতে পারলো না। তখন তারা একটা বড় একটা মেকানিককে ডাকলো এবং ডাকার পরে বললো যে এরকম জাহাজের আমাদের এই সমস্যা, আমরা জাহাজটাকে সারতে পারছি না কোনোভাবেই। তো মেকানিক অনেকক্ষণ ধরে জাহাজের বিভিন্ন দিকে, জাহাজের ইঞ্জিনে ঘোরাঘুরি করলেন এবং দেখলেন, এবং তারপরে উনি জাহাজের একদম খুব গভীরে একটা জায়গায় উনি ছোট্ট একটা ছিদ্র পেলেন এবং সেই ছিদ্রটা উনি ছোট্ট একটা নাট দিয়ে বন্ধ করে দিলেন। তো এইটা করার পরে যখন উনি ছিদ্রটা বন্ধ করলেন, তখন জাহাজের মালিক খুব খুশি হলেন এবং বললেন যে ঠিক আছে, আপনার বিল কত বলেন, আমরা আপনাকে বিল দিয়ে দিব। উনি বললেন যে আমার বিল 50,000 টাকা। তখন জাহাজের মালিকের চক্ষু ছানাবড়া, বলছে বলেন কি আপনি, এইটার বিল 50,000 টাকা? হাউ ইজ ইট পসিবল, এটা কীভাবে সম্ভব? তো তখন উনি বলছে যে কেন, এর অস্বাভাবিক হওয়ার কিছু নাই তো এখানে, আপনি কেন এখানে অবাক হচ্ছেন? আমার বিল সত্যি 50,000 টাকা, আপনাকে 50,000 টাকা বিল আমাকে পে করতে হবে। তো তখন উনি বলছে কেন, সেটা আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন যে আপনাকে কেন 50,000 টাকা বিল দিতে হবে? আমরা তো দেখলাম আপনি ছোট্ট একটা ছিদ্র শুধুমাত্র বন্ধ করলেন, এই ছোট্ট একটা ছিদ্র বন্ধ করতে কি 50,000 টাকা বিল হয়? তখন উনি বললেন যে এই ছিদ্র যেটা আমি বন্ধ করেছি, এই ছিদ্রটা বন্ধ করার জন্য আমার বিল হচ্ছে 1,000 টাকা। আর এইটা খুঁজে পাওয়ার জন্য, অর্থাৎ ছিদ্রটা কোথায় হয়েছে এটা খুঁজে পাওয়ার জন্য আমি যে বছরের পর বছর অমানসিক পরিশ্রম করে যে দক্ষতাটা অর্জন করেছি, যে স্কিলটা অর্জন করেছি, সেইটার জন্য আমার বিল হচ্ছে 49,000 টাকা। এই 49,000 আর বাকি 1,000, এই মিলে আমার 50,000 টাকা বিল। আপনারা আমাকে 50,000 টাকা বিল দিয়ে দিবেন। জাহাজের মালিক তখন তার এই ব্যাখ্যা শুনে নির্দ্বিধায় তাকে 50,000 টাকা দিয়ে দিল। এই ঘটনাটা আমাদেরকে শেখায় যে স্কিলের দাম, স্কিলের ভ্যালু, দক্ষতার মূল্যায়ন সবসময় আছে। যদি আপনি আপনার জীবনে একটা নির্দিষ্ট বিষয়ে খুব হাইলি স্কিলড হন, খুব ব্যাপকভাবে দক্ষ হন, সেইটার জন্য আপনি নির্দ্বিধায় জীবনে অনেক অনেক ভ্যালু পাবেন, অনেক অনেক উপার্জন করতে পারবেন, এটাতে কোনো সন্দেহ নেই। এইটাই আমরা ভুল করি, আমরা কোনো একটা স্কিল খুব ভালোভাবে শিখি না। যে কোনো স্কিল গড়পড়তা শিখি বা মোটামুটি চলার মতন দায়সারাভাবে শিখি, যার কারণে সেই স্কিল আমাদের জীবনে উল্লেখযোগ্য কোনো ভ্যালু এনে দেয় না, উল্লেখযোগ্য কোনো উপার্জন এনে দেয় না। এই জায়গাতে আমরা নিজেরাই নিজেদেরকে ফাঁকি দিই। সুতরাং আপনি যদি আপনার জীবনে ভালো কিছু করতে চান, আপনার যদি আপনার জীবনে ভালো টাকা উপার্জন করতে চান, ভালো সুনাম অর্জন করতে চান, বা মানুষের মধ্যে আপনার নিজের যোগ্যতার একটা স্বাক্ষর রেখে যেতে চান, তাহলে অবশ্যই ভালো একটা স্কিলে আপনাকে ব্যাপকভাবে দক্ষ হতে হবে। এইটার কোনো বিকল্প নেই, তাহলে আপনি ভ্যালু পাবেন। দ্বিতীয়ত, এখানে আরেকটা মেসেজ আছে আরেক ধরনের মানুষের জন্য, যে আমরা অনেকেই আমাদের অনেক পরিচিত জনের কাছ থেকে অনেক সময় অনেক কাজ করে নেই। এরকম কোনো সমস্যায় পড়লে জীবনের নানাবিধ জায়গায়, নানা সমস্যায়, নানা প্রেক্ষাপটে আমরা যখন কাজ করে নেই, তখন কাজ যার কাছ থেকে করে নেই তার আগে আমরা নিজেরা সেটা নিয়ে অনেক ঘাটাঘাটি করি, অনেক সমস্যা সমাধানের জন্য অনেক চেষ্টা করি, ঠিক জাহাজের ওই নাবিকদের মতন, ক্রুদের মতন। কিন্তু আমরা যখন আমাদের ঘাম ঝরে যায় এবং আমরা যখন সমাধান করতে পারি না, তখন আমরা ওই বিষয়ে ওই বিশেষজ্ঞ মানুষটাকে ডাকি, যে আমার পরিচিত বা আমার রিলেটিভ বা আমার
যে কোনোভাবে পরিচিত এবং তার কাছ থেকে কাজটা করে নেয়, এবং সে যখন এসে অনায়াসেই কাজটা করে দেয়, তখন আমরা তাকে খুব সামান্য ভ্যালু দেই বা খুব সামান্য সেটার জন্য প্রতিদান দেই, বা তার মূল্যায়ন কম করি, বা তাকে নামমাত্র কিছু একটা গুছিয়ে দিই। তো এইটাতে হয় কি, প্রথমত সে মন খারাপ করে, কারণ এটাতে আপনি তাকে ডিভ্যালুয়েশন করেছেন, তার অবমূল্যায়ন করেছেন। সে যে দক্ষতাটা অর্জন করেছে তার জন্য তার ন্যূনতম যে সম্মান বা পারিশ্রমিক পাওয়ার কথা ছিল সেটাতে সে ডিভ্যালুয়েশন হলো, এবং আপনি হচ্ছে তাকে ডিভ্যালুয়েশন করার কারণে সে নিরুৎসাহিত হলো, এবং তার এত বছরের শ্রম বা সাধনাকে আপনি কোনোভাবেই মূল্যায়ন করলেন না, জিনিসটাকে খুব হালকাভাবে নিলেন। এতে হবে কি, সে আপনার দিক থেকে ভবিষ্যতে মুখ ফিরিয়ে নেবে, এবং আপনিও মানুষ হিসেবে তার কাছে অতটা গুরুত্ব ভবিষ্যতে পাবেন। সুতরাং এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত যে 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 পরিমাণ ভ্যালু রাখে, যার স্কিল যতটা দামি তাকে সেইভাবে মূল্যায়ন করা উচিত। তার মানে এই না যে কেউ যদি এসে আপনার কাছে লাজ লজ্জার মাথা খেয়ে যদি বলে 1,000 টাকার একটা ভ্যালুয়েশন হয়তো বা একটা মূল্য যে পাওয়ার কথা, সে যদি বলে যে এটা 5,000 টাকা, বা আমার বিল 5,000 টাকা, বা আমার পারিশ্রমিক 5,000 টাকা, সেটা আপনি কখনো কেন দিবেন? সেটা দেওয়ার দরকার নেই, সেটাও আপনার দেওয়া উচিত না। আপনি তার বাজার মূল্য, তার পারিশ্রমিক, তার স্কিল, ওই কাজের বিল অন্যরা কেমন করে, সেগুলো সব কিছু কনসিডার করে তারপরে তার যথার্থ মূল্যায়ন করবেন, এটাই ঠিক। আমি বলছি না যে সে যা চাইবে তাই দিবেন, সেটাও ঠিক না। অবশ্যই সেটা আপনি যাচাই করে দেখবেন বাজার মূল্যের সাথে, কিন্তু কাউকে ডিভ্যালুয়েশন করা যাবে না, অবমূল্যায়ন করা যাবে না। সেই ক্ষেত্রে সেটা তার সাথে আমাদের অন্যায় করা হবে, আর ওই মানুষটার চোখেও আপনার গুরুত্ব, আপনার মূল্য কমে যাবে। তো যা এখানে মূল মেসেজটা আমি দিতে চাইছি তাদের জন্য যারা মনে করেন যে জীবনে কোনো কিছু হচ্ছে না, বা হলেও ঠিকঠাক মতো হচ্ছে না, তাদেরকে মূল মেসেজ হচ্ছে এটাই যে আপনি যে কোনো একটা স্কিল খুব হাইলি স্কিলড হন, খুব হাইলি সেটাতে দক্ষ হন, তাহলে আপনার জীবনে পিছনে ফিরে তাকাতে হবে না, অবশ্যই আপনার জীবনে আপনি সফলতা পাবেন। আমি আমার লাইফে এরকম বিশেষ বিশেষ কিছু জায়গায় এরকম অর্জন করেছি আলহামদুলিল্লাহ, এবং সেটার জন্য সেটার ভালো সুফলও পেয়েছি। তো আমি এই ভিডিওতে আজকে সবার মধ্যে এই মেসেজটাই দিতে চাই যে যে কোনো একটা স্কিল অর্জন করুন হাই লেভেলে, যেটাতে আপনার সমমনা কেউ থাকবে না, আপনার কাছাকাছি কেউ থাকবে না, যেটাতে আপনি সবাইকে পেরিয়ে আপনি সবার উঁচুতে থাকবেন, এরকম একটা স্কিল অর্জন করুন। অফকোর্স সাকসেস আপনার পেছনে ছুটবে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।